আলাইকুম। আজকে আমি এক বাড়িতে আসলাম। আর বাসায় বাড়ি ভাই নাকি সম্পর্কে অনেক অসহায়। এর আগে একবার অপারেশন হয়েছিল, তারে সবাই এলাকার সবাই সহজ সাহায্য সহযোগিতা কইরা তার এ পর্যন্ত করা হয়েছে। এখানে অপারেশনটা 1 লক্ষের উপরে লাগছে। এখন তার সাহায্যের প্রয়োজন। এলাকার মানুষ সবাই দিছে, দেওয়ার পরে এখন মনে করেন যে চাল ডাল যা ছিল সবাই সাহায্য করছে, পরে খাওয়া দাওয়া করছে করছে এখন ফুরিয়ে গেছে। এখন আর কেউ এত ওইরকম সাহায্য করে না। আপনাদের কাছে সাহায্যের আবেদনের জন্য আজকে এই ভিডিওটা বানানো। সে আমার বাসায় গেছিল, বলছে যে আমার কিছু দরকার। পরে আমি চিন্তা করলাম যে এভাবে দিয়ে করে দিই কোনো মানবিক কোনো লোকে তাদেরকে সাহায্য করে কিনা। সে কাপড় বিক্রি করতো সবকিছু। আপনারা তার মুখেই শুনেন তার মনের কথা। হ্যালো, আর কাপড় টাপড় বিক্রি করতাম। অন পারি না, অন এই যে শ্বাসকষ্ট, অপারেশন হয়েছি, অন বোঝানে হাঁটতে পারি না, এরকম অসুবিধা হয়ে গেছে। আপনারা দর্শকে যদি আমার একটু সাহায্য সহযোগ করতেন তাহলে আমি চলা পারতাম। সে মনে করেন যে এই গাড়িটা নিয়েও এটার মধ্যে অনেক কাপড় চোপড়, সে আরো যখন ভালো ছিল, তার ভিতরে কোনো সমস্যা নাই, কিচ্ছু না, কোনো সুদ খায় না, কোনো নাই, সম্পত্তি নাই, এই ঘরটুকু ছাড়া কিচ্ছু না। তার দুটো সন্তান আছে, তারাই চলতে পারে না, তাদের পোলাপান নিয়ে চলা অনেক কষ্ট। এই যে জিনিসটা নিয়ে আধা ঘন্টাও মনে করে হাঁটতে পারে না, 1 কিলোমিটার। আর আগে এইটা নিয়ে ময়লে ময়লে পুরা গ্রাম ঘুরতো, এখন ঘোরা কোনো সম্ভবই না। আপনার দেখেন এই বাড়িতে কিভাবে থাকে, দেখেন এত করে থাকে। ফ্যানটা এখান থেকে এ পর্যন্ত উঁচা করে একটা ছাপড়াও দিয়া নাই, কিভাবে থাকবে বলেন? দুইটা মানুষে কি আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে একটু সাহায্য করলে ভালো লাগতো। মানুষ তো অনেক টাকা অনেক ভাবে নষ্ট করে। আসেন আমরা সবাই মিলে একটু মানবতার সাহায্যের দিকে তাকিয়ে থাকি, তাহলে আপনারা দয়া করে আমার একটু সাহায্য করবেন। আমি কোনো পাইলে এখন চলা হাঁটতেছি না, চলার খুব বেগজ। আমি এখন ঘরে বেড়ে গেছি গে। আমার একটু দয়া করে একটু সাহায্য করবেন, সাহায্য চাই আপনার কাছে আমি। সে বলতে চাইতেছে আপনাদেরকে, সে গ্রহণ দয়ালে পিঠ থেকে গেছে, আপনারা সবাই মিলে তাকে একটু সাহায্য করবেন। দুনিয়াতে সাহায্য টাকাওয়ালা মানুষ আপনারা অনেক আছেন, প্লিজ একবার আপনারা সবাই মিলে এর অপারেশন করাছে। 1 লক্ষ কত টাকা গেছে? 1,25,000 টাকা গেছে। এটা সম্পূর্ণ মনে করেন যে লোকজন উঠিয়ে তারপরে দেওয়া হয়েছে। আপনারা বেশি বেশি করে এটা শেয়ার করবেন। শেয়ার করে দিলে তাহলে দেখেন আপনার বাড়িটা দেখায়, আপনার ঘরটা দেখায়। এই যে দেখেন এই ঘরটা, এই ঘরের ভিতরে যা তো যাবতীয় যা আছে, পুরান কাপড় চোপড় সবকিছু নিয়ে এটা 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 করে। যখন কারেন্ট আসছিল তখন আমি এগুলো ওয়ারিং করে দিছিলাম, আমি নিজে দিছিলাম, কারণ কিছু নাই, থাকলে তো সবকিছু করতো। এই দেখেন চালও নাই, এর দাম খালি কয়টা চাল মনে হয় আছে। এই অবস্থা, আপনারা একটু সাহায্য করবেন। এই যে দেখেন অবস্থা এভাবেই চলে ভাই। আপনারা সবাই দয়া করে একে একটু সাহায্য করেন। হ্যাঁ, যে এই জিনিসটা নিয়ে, এটা কিন্তু ওজন না, 10 কেজি হবো না, এটা নিয়ে 1 কিলোমিটার হাঁটতে পারে না, যে সে কিভাবে চলবে? আপনারা সবাই মিলে একটু সাহায্য সহযোগিতা করবেন। এটাই মানবিক ভাবে সবাই সাহায্য সহযোগিতা করবেন। যাদের টাকা আছে তারাও করবেন, না আছে আপনি জানি বাংলাদেশে সাহায্যর, আমার সোনার বাংলাদেশে সাহায্য করার মতো মানুষের অভাব নাই। আমরা হলাম প্রাণ খুলে মন খুলে যাকে সাহায্য করি, তার মন খুলে প্রাণ খুলে সাহায্য করি। আপনারা একটু সাহায্য করবেন। অপারেশনের কথা অপারেশন হয়েছি, আমি এখন হাঁটতে পারি না। হ্যাঁ, হাঁট পা নিলে এদিকে শ্বাসকষ্ট, আমি হরণ হয়ে যাই। আধা ঘন্টার সময় আমি হাঁটা হয় না, এরকম অসুবিধা হয়ে গেছে। আমি এখন কি করি? কারণ আপনারা দর্শক আছেন, দর্শকের যদি আবার একটু সাহায্য করতেন তাহলে আমি চলা পারতাম। আমি খুব অসহায় আছি। আমি যে ওষুধ পানিটা খাই, ওষুধের পয়সাটা আমি জুটে আসতেছি না। আমি একবারে ঘরে ঘরে মরার দাহি লইলাম। আপনারা একটু সাহায্য করেন আমারে, দয়া করে। আমি কোনো পাইলে চলা হাঁটতেছি না। আপনাদের সাথে ভিডিওতে একটা মানুষ কখন আসে বলেন? যখন তার কোনো কিছুর কোনো কুল কিনারা থাকে না, তখনই আসে। আপনারা দয়া করে উনাকে একটু সাহায্য করবেন। এরা যে আপনার সাথে একটু গুছিয়ে কথা বলবো এটা বলতে পারে না, ঠিক আছে? এখন মানুষ কখন এই ছোট থাকতে দেখতেছে, এই মানুষগুলা কষ্ট করতে হতে এ পর্যন্ত আছে, জায়গা সম্পত্তি কিচ্ছু নাই। ফার্স্টে মাছ বিক্রি করতো, মাছ বিক্রি করে চলছে, এটা অনেক কষ্টের। কিন্তু কখনো ঘুষ সুদ কোনো আজে বাজে কোনো কাজে যায় না, সলিড পথে থাকতে থাকতে আজকে এই পর্যন্ত আসছে।
দয়া করে আপনারা সবাই সুন্দর করে আল্লাহর রহমতে মানুষকে একটু সাহায্য করে। আপনার সাহায্যে যদি একটা ফ্যামিলি ভালো থাকে, এটাই সবচেয়ে পাওনা। কবরে গেলে আল্লাহ সাহায্য কারে কি হেল্প করলেন, জায়গা মতো হেল্প করবেন, তাহলে দেখবেন সবাই চলতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে যেন আরো ভালো একটা মানুষের কাছে পড়ে, তাহলে হবে। আপনারা আমাকে নক করবেন মেসেঞ্জারে, আমি যোগাযোগ করব। তারপরে আপনারা যেভাবে যা বলবেন তাই আমাকে দেখে ভিডিও কল দিয়ে তারপরে যদি সাহায্য করতে মন চায় আমাকে এদেরকে করবেন। এটা আমরা প্রথম এই ভিডিওটা আমি করলাম, আর আমার বাসায় গিয়েছিল, অনেক কষ্টে আছে, সত্যি অনেক কষ্টে আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।